নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতিতে মুরালি গজা বানিয়ে দেখাবো। একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই কাপ মেপে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিব। এই গজাগুলো বানিয়ে কিন্তু অনেক দিন ঘরে সংরক্ষণ করা যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। খুব ভালো করে ময়ান দিব। বন্ধুরা, ময়দা যত ভালো করে ময়ান দেওয়া হবে গজাগুলো কিন্তু ততই ভালো হবে। তো খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন, এভাবে ময়ান দিতে হবে। হাতের মুঠো করলে দলা বেঁধে যাবে, আবার হালকা করে চাপ দিলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এখন অল্প অল্প নরমাল জল দিয়ে সুন্দর একটি ডো করে নিব। খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না। বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে ডো মেখে নিয়েছি। এখন উপরে সামান্য তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। 10 মিনিটের মতো রেস্টে রাখবো। ঢাকা দিয়ে এখন 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে ডোটা অনেকটা সেট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, 10 মিনিট রেস্টে রাখার পর ডো কীরকম হয়েছে, অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি লিচি কেটে নিব। ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন মোটা করে একটি রুটি বেলে নিব। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে বেলা যাবে না, বেলতে হবে তেল দিয়ে। মোটা করে একটি রুটি বেলে নিব। বন্ধুরা দেখুন, এরকম মোটা করে আমি রুটি বেলে নিয়েছি। একটু মোটা করে বেলতে হবে। আর আপনারা যদি গজাগুলো যদি চিকন চিকন করতে চান তাহলে আরেকটু পাতলা করলেও হবে। এরকম চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে নিব। দেখুন, এবার মাঝখান থেকে এরকম করে কেটে নিব। সবগুলো এভাবে একটি থালাতে রাখবো। এভাবে আমি বাকি রুটিগুলো বেলেও ঠিক একইভাবে সরু সরু করে কেটে নিব। সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন চুলা ধরিয়ে নিয়েছি, তেল গরম করে নিব। একটু বেশি করে তেল দিব। বন্ধুরা, তেল কিন্তু একদম গরম করা যাবে না, আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম গরমের মধ্যে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এগুলো এরকম দলা করে দিলে কোনো সমস্যা হবে না। ভাজা হতে হতে দেখবেন নিচ থেকে খুলে যাবে। আমার যেহেতু অল্প গজা, আমি সবগুলো একসাথে দিয়ে দিব। বন্ধুরা, একদম অল্প অল্প আছে, সময় নিয়ে ভাজতে হবে। দেখুন, এভাবে নেড়ে নেড়ে হালকা করে অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নেব। শুরু থেকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন কিছুটা ভাজা হবে তারপর থেকে অনবরত নাড়তে হবে। আর ভাজা হতে হতে দেখবেন এই যে একটার সাথে একটা লেগে আছে, এগুলো কিন্তু নিচ থেকে ছেড়ে যাবে। 6 থেকে 7 মিনিটের মতো ভাজার পর এরকম একটার গায়ে যে একটা লেগেছিল এটা কিন্তু আর নেই। সবগুলো গজায় কিন্তু ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর আলাদা হয়ে গেছে। তো এখন আমি মাঝারি আছে ওগুলো ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব। আর কিছুক্ষণ পর পর নাড়াতে হবে। দেখুন, খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। কতটা মুচমুচে হয়েছে দেখুন। এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে।
তো এরকম ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু গজাগুলো খুব সুন্দর হবে। এখন একদম ভালো করে ঠান্ডা করে তারপর চিনি শিরায় দিব। এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, হাত দিয়ে ধরা যায় এরকম, মানে একদম ঠান্ডা করে নিতে হবে। যদি গরম গরম গজা যদি চিনি শিরে দেওয়া হয় তাহলে কিন্তু পরে এগুলো নেতিয়ে যাবে, একটু মুচমুচে থাকবে না। তো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন চিনি শিরে দিয়ে দেখাবো। 1 কাপ চিনি নিয়েছি, কড়াইতে দিয়ে দিব, তারপর একটু জল দিব, নেড়ে নেড়ে শিরাটা করে নিব। বন্ধুরা খুব ভালো করে শিরাটা করে নিতে হবে, শিরার মধ্যে যাতে একটা দুটার হয় ওভাবে শিরা করে নিতে হয়। বন্ধুরা দেখুন, দেখুন এরকম একটার হবে। গজাগুলো দিয়ে দেব, খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। শিরাগুলো সবগুলো গজার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সবগুলো গজা মিষ্টি হবে না। বন্ধুরা গজা একদম রেডি, এখন নামিয়ে ঢেলে নিব। বন্ধুরা দেখুন কত সুন্দর গজাগুলো হয়েছে, একদম মুচমুচে। বন্ধুরা আমি একটি ভেঙে দেখাই, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা একদম দোকানের কেনা গজার মতো খেতে হয়েছে। আর বন্ধুরা আমি তো এখানে 2.5 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা আর একটু বাড়তিও দিতে পারবেন। বন্ধুরা ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা আমার মতো এরকম খুব সহজ পদ্ধতিতে ঘরে গজা বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের কেনা গজার মতো স্বাদ হবে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।